অনের পরীক্ষা আছে নিরীক্ষা আছে কত কিছু আছে কিন্তু কারেন্টের দ্বারা পরীক্ষা দিল ডাক্তার পরীক্ষা কারণ ছাড়া কারণ পরীক্ষা করি পারি। সকাল 9:45 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত এতে রোগীসকলৰ ব্যস্ততা কেউ এসে এক্সরে করাই পেলে কেউ অপেক্ষা করে আলট্রাসোনোগ্রাফি করাই পেলে তবে বিদ্যুৎ নথায় প্রায় 2.5 ঘন্টা বন্ধ আছিল হাসপাতালের এইসব পরীক্ষা নিরীক্ষা এই কারণে চরম ভোগান্তিত ফুজি রোগী ও স্বজনসকল শনিবার সকালে এই ঘটনা ঘটে। গতকাল রাত্রে 3 তলায় 18 নম্বর ওয়ার্ড কারণ চলে গিয়ে আর নোয়াইয়ার 1 ঘন্টা বা 2-3 ঘন্টা নোয়াইয়ার রিস্তার কি আর তো অনেক রোগী তো অক্সিজেন দেওয়া হলে তার রোগীর সমস্যা এখান থেকে 1 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকছে এখনো পর্যন্ত কি রোগীটা ট্রিটমেন্ট করাতে পারতেছে মানে আসছি রিপোর্ট টাকা জমা দিয়ে আসছি এখানে মানে পাচ্ছি না ওনাদেরকে মানে পরীক্ষা করে নেওয়ার জন্য রোগীর অবস্থা তো খারাপ এখানে তো আমরা আসছি লোহাগাড়া থেকে 1 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি রোগী নিয়ে তখন রোগীর অবস্থা খারাপ আমরা ওয়ার্ডও যেতে পারতেছি না পরীক্ষাটি উন্নত শোয়াতেও পারতেছি না 2.5 ঘন্টা 3 ঘন্টা নছিল কারণ সকাল 11-9টা তুল প্রায় 12টা 3 নছিল এরপর আইছি জেনারেটর চলি পুরো ফাঁকা চললি আর লাইটুন চললি রোগী আরাম মনে হাম রোগী যেগুলো আসলো আলাদা কেবিনের মধ্যে তিনি বেশি কষ্ট পাই মানে গরম লাইরি এর ভিতর আদ দিলে আদ দিয়ে নজর এইরকম গরম মানুষের গরম কারণ না তাহলে ব্যাগুনের সমস্যা মানে বেশি গরম বেশি রোগী হলে বেশি কষ্ট পাই মানে যে দূর সুস্থ হয় তিনের দূর আবার অসুস্থ হয়ে যায়। হাসপাতালের রেডিওলজি ও ইমার্জেন্সি বিভাগত 6 এক্সট্রা মেশিন আছে বিদ্যুৎ নথায় এইসব মেশিন চালানো সম্ভব নয় একই কারণে বন্ধ আছিল আলট্রাসোনোগ্রাফি সেবাও ফলে রোগীসকলের দীর্ঘ সারি তৈরি হই অক্সিজেনের কষ্ট পাচ্ছি গ্যাসের কষ্ট পাচ্ছি কারেন্ট ছিল না কারণ এখনো আছে একটা রোগীর মধ্যে আরেকটা রোগী ঢুকাই দিচ্ছে 3 ঘন্টাই কারণ ছিল না তখন তো সমস্যা হয়েছে অক্সিজেন পায় নাই অনেকে পাইছে অনেকে পায় নাই জেনারেটরে এরকম আর কি এখন আছে এখন তো অলরেডি অক্সিজেন আছে একটা রোগীর মধ্যে 3টা রোগী ঢুকাই দিচ্ছে আমার বেডে আমি অক্সিজেনের রোগী আমি হার্টের রোগী আমার পাশে এখন আরেকটা রোগী ঢুকাই দিচ্ছে কারণ না থাকলে তো বহুত কিছু সমস্যা এক্সরে সমস্যা অক্সিজেনের সমস্যা তারপরে লিফটও ন চলে বেকিনের সমস্যা ভাই মানুষ অক্সিজেন ন চলে মানুষ মরি যার গই পানি খাই ন পারে বেকিন বন্ধ তো লিফট ন চলে মানুষ গরম অস্থির হয়ে যায় তারপর অনের পরীক্ষা আছে নিরীক্ষা আছে কত কিছু আছে বেকিন তখন কারেন্টের দ্বারা পরীক্ষা দিল ডাক্তার পরীক্ষা কারণ ছাড়া কারণ পরীক্ষা করি পারি যারে থিয়ে দেওয়ান পরে 2.5 ঘন্টা 3 ঘন্টা কারণ ন থাকবার কারণ তো রানা করি পারি। হাসপাতাল সূত্রে জানা যায় বিদ্যুৎ নির্ভর বিভিন্ন যন্ত্রপাতি বন্ধ তাহাই টিকিট কাউন্টার সহ অন্যান্য কার্যক্রম ব্যাহত হয় জেনারেটর চালু হইলেও বড় মেশিন বেকিন চালানো সম্ভব নয় বলে জানাই সংশ্লিষ্ট কর্মকর্তা সকল। প্রায় 2.5 ঘন্টা পর বেলা 11:15টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হইলে আবারও চালু হয় হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম এই বিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন C+ টিভির হয় কারণ ছিল না কিন্তু আমাদের জেনারেটর ছিল যখন কারেন্ট থাকে না তখন আমাদেরকে বলে দেয় তখন আমরা জেনারেটর ওপেন করি জেনারেটর গুলো মেনলি আমরা যে সমস্ত জায়গায় কাভার দিই এগুলো হচ্ছে কি আপনার আইসিইউ যতগুলো আইসিইউ আছে যতগুলো ওটি আছে যতগুলো সিসিইউ আছে যতগুলো ইমার্জেন্সি ওয়ার্ড আছে সবগুলোতে কারেন্ট ছিল আমি বলছি আমার অফিসে কারেন্ট দরকার নাই অফিসের কারেন্টটা ওদিকে দিয়ে দেন যেখানে খারাপ রোগী আছে ওখানে চলে যাবে অন্য জায়গায় পরে একটা পিডিবিতে ফোন করার সাথে সাথে 10 মিনিট পর ওরা কারেন্ট দিয়ে দিচ্ছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু C+ টিভি চট্টগ্রাম।